সামনে কি হবে, নেক্সটে কি হবে বাকি কি হবে না, মানে বুঝতেছিলাম না। খুব বেশি টাচি বলতে পারবো না, এখনো পর্যন্ত এতটা সেরকম গল্প হয় না। মানে একেবারেই জ্বর চলে এসেছিল, বাট ওই দৃশ্যটা রাত্রে 3টা সাড়ে 3টার সময়তে নামাটা আমার সারা জীবন মনে থাকবে। কাহিনী অনেক ভালো ছিল, তারপর হচ্ছে সবার অভিনয় অনেক ভালো ছিল। আর ওইটা দেখার পরে আসলে যেমন এইটা দেখে মনে হচ্ছে আচ্ছা খুব বেশি একটা টুইস্ট আসবে না, কিন্তু ওইটা দেখে মনে হচ্ছে না টুইস্ট সামনে আসতেছে, আর টুইস্ট আসছে হিটও করছে। আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, ইমোশনাল থাকবে, একটু টুইস্ট থাকবে, একটু সাসপেন্স থাকবে, যে আমি দেখে যাতে না বুঝতে পারি যে সামনে কি হবে। নতুন করে একটা হিট আসবে বা নতুন করে অভিনেতা আসবে তখন খুব ভালো লাগে। এইভাবে তো আমরা দেখি না, যদি খুব রোমান্টিক দেখতে চাইতাম তাহলে হয়তো রাজকুমারটাই দেখা হতো। আমি অবশ্য কোনোটার ট্রেলারও দেখি নাই, কিন্তু মোটামুটি এইটাই, আমি কোনোটাই ট্রেলার দেখে আসি নাই, বাট পোস্টার দেখার পর আমার মনে হচ্ছে যে এটা দেখতে পাই, তো এটাই। এটা ভালো বিষয় যে কপি হচ্ছে না, কিন্তু খুব বেশি টাচি বলতে পারবো না, এখনো পর্যন্ত এতটা সেরকম গল্প হয় না, কোনো সময় না। আমার কাছে মনে হয় যে একটু যদি থ্রিলার টাইপের মুভি বেশি আনা যায় তাহলে না দর্শককে বেশি অ্যাট্রাক্ট করা যায়, কারণ রোম্যান্টিক মুভিগুলোর ক্ষেত্রে এখনও সেই রকম জায়গায় বাংলাদেশ আসলে নেই। আমরা জেনারেলি ইংলিশ অথবা হিন্দি মুভির দিকে একটু বেশি ঝুঁকে যাই, কিন্তু বাংলা মুভিগুলো হয়তো আমাদের প্যারেন্টসরা কানেক্ট করতে পারছে, সো এটা একটা ভালো বিষয়। আসলে ভালোর শেষ নেই, কিন্তু তারপরেও কম্পেয়ার করার জায়গায় এখনও এতটা ডেভেলপ আমার মনে হয় না যে কম্পেয়ার করতে পারবে। তারপরে চেষ্টা করছে, সো ভালো, মানুষজন আসে মুভি দেখে, এটা ভালো ব্যাপার। আমার মতো বা আমার এইজের মানুষজন যেহেতু আসছে তার মানে নিশ্চয়ই আশাবাদী যে যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, যে হ্যাঁ ফুল মানে হলগুলো বুক হয়ে যাচ্ছে, সো অবশ্যই আশাবাদী। এবং মানে আমি একটা সময় ঠান্ডায় ডায়লগ ভুলে যেতাম, আবার উঠতাম। কিন্তু পুরো টিম যেভাবে সাপোর্ট দিয়েছেন, স্পেশালি একটা দৃশ্য ছিল যেখানে আমাকে পানিতে মানে লুকিয়ে থাকতে হয় কারণ আমাকে খোঁজা হচ্ছে। ওই দৃশ্যটা করাটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং এরপরে আমার টিম আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে। মানে আগুন খাওয়া মানে একেবারেই জ্বর চলে এসেছিল, বাট ওই দৃশ্যটা রাত্রে 3টা সাড়ে 3টার সময়তে নামাটা আমার সারা জীবন মনে থাকবে। একটা সিনেমায় একটা মানে একটা চরিত্র ভালো তখনই করে যখন ফুল টিম আসলে তাকে কোঅর্ডিনেট করে। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই টিম অ্যাকচুয়ালি, কারণ এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হয়েছে যে চরিত্রটা সত্য ঘটনা অবলম্বনে, এবং যে চরিত্রটা মেঘনা নদীর পাড়ে সহজ সরল একটা গায়ন পরিবার মেয়ের গল্প বলে, তার ঘুরে দাঁড়ানোর গল্প বলে, তার লড়াইয়ের গল্প বলে। সো আমি চেষ্টা করেছি আমার মতো করে হোমওয়ার্ক করার, কিন্তু এইটা না বললেই নয়। এবং আমার ডিরেক্টর ফুয়াদ চৌধুরী যেহেতু উনি একসময় ডকুমেন্টারি করতেন, এবং ওনার একটি ডকুমেন্টারির একটা সাবজেক্টও ছিল হিউম্যান ট্রাফিকিং, এবং সেইখান থেকে কিন্তু এই গল্পটা এসেছে 2003-এ উনি এই মানে হাসি চরিত্রটার যে চরিত্রটা সেইটার মুখোমুখি হয়, মানে চরিত্রটা যে হারিয়ে গেছে, তো সেই জায়গা থেকেই কিন্তু আমার চরিত্রটা তৈরি করা হয়েছে। তো সেটার জন্য আমার অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। কিন্তু মেঘনা নদীর পাড়ে এবং যে গ্রামে আমি স্পেশালি মানে শুটিংটা করেছি, সেই গ্রামবাসী আমাকে যে পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, সে কারণেই হয়তো বা আপনারা বলছেন যে মেঘনা পরিমাণ আমি হয়তো বা কিছু ভালো মানে অভিনয় করার চেষ্টা করেছি। Harlan, be a show stealer.